সম্মানিত উপস্থিতি। এরপরে 2 নম্বর যে বিষয় আমি বলবো সেটা হচ্ছে ঠিক অপর দিকে এটা এমন একটা জিনিস, এমন একটা মারাত্মক বিষয় যে কাজটা যদি আপনি করেন, এই কাজটি করলে আপনি মনে প্রাণে বিশ্বাস করে নিচ্ছেন, যদিও বা আমার কথা আপনার কাছে তিক্ত লাগে, আমি বলতে বাধ্য হচ্ছি, আমি মনে প্রাণে বিশ্বাস করে নিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে যত নবী রাসূল এসেছেন চলে গিয়েছেন, কেউ সঠিক দায়িত্ব পালন করেনি। আমি মনে হয় কি বলছি আপনারা বুঝতে পারেন। এই নিত্য নতুন কাজগুলোকে যারা ভালো মনে করে ইসলামের নামে বাস্তবায়ন করছে, এই কাজগুলো করার কারণে তারা মনে প্রাণে স্বীকার করে নিচ্ছে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন চলে গিয়েছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে এসেছেন চলে গিয়েছেন, দায়িত্ব আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হয়ে দায়িত্ব পালন করে চলে গিয়েছেন, যারা এই কাজগুলো বাস্তবায়ন করে, এই বেদাত করে থাকে, তারা মনে করে শুরু থেকে আদম আলাইহিস সালামকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কেউ সঠিকভাবে দায়িত্ব পালন করেনি। এখনো বুঝতে পারেননি? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কেউ আল্লাহর পক্ষ থেকে দেওয়া পূর্ণাঙ্গ দায়িত্ব কেউ পালন করেনি, এটা বিশ্বাস করা হয় যদি বেদাত করা হয়। একথা আমি বলছি না, একথা আজ থেকে প্রায় 1300 বছর আগের ইমাম মালিক রাহিমাহুল্লাহ, যিনি 93 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 93 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, আল্লাহ রাসূলের মৃত্যুর 83 বছর পরে, স্বর্ণ যুগের ইমাম, যার নামে মালিকি মাযহাব প্রচলিত আছে রয়েছে, সেই ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, মানি বিতাদা ফিল ইসলামি বিদআতান, যে ব্যক্তি ইসলামের ভিতরে নিত্য নতুন কোন বিষয়, কাজ, ইবাদতকে আবিষ্কার করলো, ইয়ারাহা হাসানাতান, আবিষ্কার করে আবার বুক ফুলিয়ে বলছে এটা তো ভালো কাজ, দেখান আপনি এটাদের মধ্যে কোনো খারাপ আছে, অশ্লীলতা আছে, খারাপ কিছু আছে, খারাপ শব্দ আছে, সবই তো ভালো শব্দ, সবই তো কোরআন সুন্নাহ পাওয়া শব্দ, খারাপ কি আছে? খারাপ তো কিছুই নেই, করা কেন যাবে না? কাজ তো ভালো, কথা ভালো, সবই ভালো, করা যাবে না কেন? তাই ইমাম বলছেন যে ব্যক্তি ইসলামের নামে নিত্য নতুন কোনো কিছু আবিষ্কার করলো, ইয়ারাহা হাসানাতান, এবং সে সেটাকে কি মনে করলো? ভালো কাজ হিসেবে গণ্য করলো, ফাকাদ জামা, সে বিশ্বাস করে নিল, সে মনে পড়ে এই ধারণা করে নিল, এই বিশ্বাস করে নিল, আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা রিসালা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নবুয়তের দায়িত্ব, তার রিসালাতের দায়িত্ব যা তিনি আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন, এই দায়িত্ব তিনি সম্পূর্ণরূপে পালন করেননি, খানা, তিনি খেয়ানত করেছেন, যা হলো মুনাফিকের বৈশিষ্ট্য। আমানতের খেয়ানত করা কার বৈশিষ্ট্য? তো যারা আমরা বেদাতে রয়েছি, ওটাকে আমরা ভালো কাজ বলে চালিয়ে দিচ্ছি, আজ থেকে 1200-1300 বছর আগের ইমাম, স্বর্ণযুগের ইমাম মালিক রাহিমাহুল্লাহ, 93 হিজরিতে জন্মগ্রহণ করা ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে ব্যক্তি ইসলামের নামে নিত্য নতুন কোনো কিছু আবিষ্কার করে বলে, এটা ইসলামের নামে আবিষ্কার করে বলে এটা তো ভালো কাজ, খারাপ কাজ নয়, করলে কি সমস্যা, করলে কি হবে, আমি করি তোমার কি, এরকম কত কথাই বলে থাকে, সে যেটা বিশ্বাস করে নাই যেটা ইসলামের ভিতরে আছে, আগে ইসলাম কিন্তু এটা ভালো কাজ, ইসলাম এটা দেয়নি, তাই সে ভালো কাজ হিসেবে মনে করে করতেছে, তাহলে সে ধারণা করে নিল, বিশ্বাস করে নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত, আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্বের আমানত নিয়েছেন, এই আমানতের কি করেছেন? খেয়ানত করেছেন। বেদাত কতটা ভয়ানক! আপনি সুন্নত না পালন করলে আপনার মর্যাদা বাড়বে না, এর দ্বারা প্রমাণ হবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের খেয়ানত করেছেন, কারণ সুন্নাত তো কোরআন সুন্নাহে স্পষ্ট লেখা আছে, যেটা আপনি করেন, মিসওয়াক করেন, উযু করেন ভালো করে, এরপর লেখা আছে আপনি মাগরিবের আগে, ফরজের আগে 2 রাকাত সুন্নত পড়েন, বিভিন্ন অনেক আমল ইসলামে রয়েছে, সুন্নত আমল, নফল আমল, আপনি করলেন না, এই না করার কারণে আপনি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের খেয়ানতকারী হিসেবে সাব্যস্ত করলেন না। কিন্তু যখন সুন্নাত নয় এমন একটা কাজকে সুন্নাত বলে আপনি চালিয়ে বাস্তবায়ন করছেন, তখন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের খেয়ানতকারী হিসেবে বাস্তবায়ন করলেন। সম্মানিত উপস্থিতি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনুল ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ নিজে বললেন যে দ্বীন ইসলাম কি হয়ে গেছে? পরিপূর্ণ হয়ে গেছে।
কখন? কিয়ামতের পরে নাকি আসলামের মৃত্যুর আগেই? আসলামের মৃত্যুর আগেই ইসলামকে আল্লাহ কি করেছেন? পরিপূর্ণ করে দিয়েছেন। তাহলে এ কারণেই উলামায়ে কেরামগণ বলছেন, সামনে আলোচনায় আসবে, একটা বেদআত ঢুকে গেলে সুন্নাত বের হয়ে যায়। মনে করেন এক গ্লাস পানি পরিপূর্ণ করে রাখা হয়েছে, কেউ যদি এই এক গ্লাস পানির ভিতরে নতুন কোনো পানি প্রবেশ করাতে চায়, তাহলে কি ওই এক গ্লাস পানির যে পানি আছে এই পানিকে ফেল দিতে হবে নাকি হবে না? কারণ তার তো জায়গা পরিপূর্ণ আছে। অবশ্যই ওই এক গ্লাসের যতটুকু পানি সে নতুন করে ঢুকাতে চায়, গ্লাসের ভিতরের পানি বাহিরে ফেলে দিতে হবে, তাহলেই ভিতরের পানি গ্লাসের ভিতরে ঢুকানো যাবে। যেখানে বেদআত রয়েছে আপনি খুঁজে দেখবেন কোরআন সুন্নাহর সেখানে সুন্নাত বাস্তবায়ন আছে, কিন্তু তারা সুন্নাতকে ঢিল মেরে ছুঁড়ে ফেলে দিয়ে সুন্নাতকে অবহেলা ওভারটেক করে বেদআত চালু করেছে। যেমন নাকি ওই এক গ্লাস পানির ভিতরে নতুন কোনো পানি ঢোকানো সম্ভব নয়, ঢোকানো চাইলে মানে ওই গ্লাসের কিছু পানি বাহিরে ফেলতে হবে, তারপর ঢোকাতে হবে। ঠিক অনুরূপ ইসলামে যেখানে যেখানে বেদআত আছে খুঁজে দেখবেন সেখানে সুন্নাত ছিল, এই সুন্নাতটা তারা মেরে ফেলে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এ কারণেই তিনি আবার শেষের দিকে বলছেন, ফামা আলাম ইয়াকুন ইয়াউমাইযিন দিনান, হে মুসলিম সমাজ শুনে রাখো, আমি ইমাম মালিক রাহিমাহুল্লাহ আজকে বলছি, আজকে ঘোষণা করছি, ফামা আলাকুম ইয়াকুন ইয়াউমাইযিন দিনান, আল্লাহর রাসূলের জামানায়, সাহাবীদের জামানায় যেটা দিন ইসলাম হিসাবে ছিল না, হালাইসাল ইয়াউমা দিনান, আজকেও এটা দিন হিসাবে থাকবে না। তার মানে আজকে নয়, এটা সেই আবু হানিফার জামানায়, ইমাম শাফির জামানায়, ইমাম মালিকের জামানায়, তারও আগের কিছু জামানা থেকেই এই ইসলামের ভিতরে নিত্য নতুন বিষয় আবিষ্কার হওয়া শুরু হয়ে গেছে ভালো কাজের নাম। যার কারণে সেই স্বর্ণ যুগেই তারা সাবধান করেছেন, সাবধান হয়ে যাও, ইসলাম যেভাবে বলেছে সেভাবেই করো, কোন রূপ ব্যাখ্যা বিশ্লেষণ আঁকাবাঁকা করার দরকার নেই, ইসলাম যেভাবে দেয় তুমি সেভাবে নাও। যখনই আপনি বলছেন যে ইসলাম তো এইভাবে বলছে, এইভাবে হওয়া যায় না, এইভাবে হওয়া যায় না, তখনই তো সমস্যা হয়ে গেছে। ইসলাম বলছে আপনি একদম বনবনা সোজা থাকবেন, আপনি সোজা হয়ে থাকবেন। আপনি বলছেন কি বাঁকা হওয়া যায় না, কুজা হওয়া যায় না, এটা করলে কি হয়, এটা করলে কি হয়, তো এরকম তাদেরকে আপনি জিজ্ঞাসা করতেছেন, তাদের যেহেতু এই বিষয়ে তেমন জ্ঞান নাই, তারপরও তারা মনে করে যে না বললে মনে হয় মান সম্মানটা চলে যাবে, তারা মারি দেয় একটা, যা কিছু হোক বলে দিল, হয়ে গেল। কিন্তু এই ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে শত শত প্রশ্ন করা হলেও তিনি প্রায় 50-এরও অধিক প্রশ্ন ক্ষেত্রে বলতেন লাদ্রি লাদ্রি, আমি জানি না, আমি জানি না। অথচ ইনি হলেন হাজারো হাজারো মুহাদ্দিসের ইমাম, হাজারো হাজারো মুহাদ্দিসের ইমামকে যখন জিজ্ঞাসা করা হয় এটা বিষয়ে ও বিষয়ে ও বিষয়ে, বলে যে কালকে আসুন, পরশুদিন আসুন, বা এখন বলতে পারছি না, পরে বলবো। জানা থাকলেও বলতেন না, কারণ যদি জানাতে তার ভুল থাকে, তার ইজতিহাদ যদি ভুল হয় আর একটু গবেষণা করে দেখতে চায়। সম্মানিত উপস্থিতি, অথচ দেখুন আল্লাহর রাসূলের একটা হাদিস শুনলে আপনি অবাক হয়ে যাবেন। রাসূল তিনি নিজেই বলছেন, মা তারাক্তু শাইআন, এমন কোন জিনিস আমি রেখে যাইনি, ছেড়ে যাইনি, মিম্মা আমারাকুমুল্লাহু বিহি, যা আল্লাহ আমাকে আদেশ করেছেন। আল্লাহ যেটা আমাকে আদেশ করেছেন প্রচার করতে, মানুষকে বলতে, এরকম কোনো কিছু আমি কি যাইনি, ছেড়ে যাইনি। ইল্লা ওয়াকাদ আমারতুকুম বিহি, অবশ্যই আমি সেটা আদেশ করে গেছি, বলে গেছি। এরপর বলছেন ওয়ালা তারাক্তু শাইআন, আমি এমন কোন জিনিস ছেড়ে দেইনি, মিম্মা নাহাকুমুল্লাহু আনহু, আল্লাহ করতে নিষেধ করেছেন, এই নিষেধটা আমি করে যাইনি, এটা আমি কিছুই বলিনি, এমনটা করিনি। ইল্লা বরংস ওয়াকাদ নাহাইতুকুম আনহু, আল্লাহ আমাকে যে যে বিষয় বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে সম্মানিত নবী, হে মুজাম্মেল, হে মুদ্দাসসির, আপনি এই কাজটা বলুন, যেটা করা যাবে না, এটা নিষেধ করুন, এটা জাহান্নামের কাজ, এটা খারাপ কাজ, এটা করলে জাহান্নামে যাবে, এটা করলে জান্নাতে যাবে, এটা করলে ভালো পুরস্কার, এটা করলে খারাপ কিছু। আল্লাহ যে যে ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন, যা কিছু আদেশ করার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাক্ষী দিয়ে বলছেন, আমি প্রত্যেকটা বিষয় তোমাদের কাছে সেইভাবে বর্ণনা করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যা কিছু আমাকে নিষেধ করতে বলেছেন আমি কোনো একটা নিষেধ ছেড়ে দেইনি, প্রত্যেকটা নিষেধ আমি তোমাদেরকে নিষেধ করে দিয়ে গেছি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরো জটিল একটা হাদিস দেখুন, যে ইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি, আমার পূর্বে এমন কোন নবী আসেনি যায়নি, ইল্লা কানা হাক্কান আলাইহি, যে নবী বা যে রাসূলের এই দায়িত্ব ছিল না। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি সহ তার পূর্বে যত নবী রাসূল এসেছেন প্রত্যেকের একটা কি আছে, আবশ্যিক দায়িত্ব রয়েছে, সেটি হলো আইয়াদুল্লাহ উম্মাতাহু, তিনি তার উম্মতকে দিক নির্দেশনা দিয়ে যাবেন, আলা খায়রি মা ইয়ালামুহু লাহুম, যেটা করলে তার উম্মতের জন্য, তার জাতির জন্য কল্যাণকর হবে। তার জাতি যে কাজটা করলে কি হবে, ভালো হবে, কল্যাণকর হবে, এরকম যাবতীয় কল্যাণকর বিষয়ে দিক নির্দেশনা দিয়ে দেওয়াটা প্রত্যেক নবী রাসূলের কি ছিল, দায়িত্ব ছিল। আজকে যারা আপনি বলতে চাচ্ছেন এটা আল্লাহর জামানায় ছিল না, এখন আপনি করছেন, বলছেন যে ভালো কাজ করা যাবে, তাহলে আপনি অজান্তেই বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পূর্বে যত নবী রাসূল এসেছেন কেউ ভালো কিছু কিছু দায়িত্ব এড়িয়ে গেছেন, মানে কি আমানতের খেয়ানত করে গেছেন। কারণ তারা বুঝতে পারেনি, জ্ঞানের অভাব ছিল। আল্লাহ তাদেরকে বলতে হয়তো ভুলে গিয়েছেন যে আমার বান্দার জন্য এটা ভালো কাজ, এটা করা উচিত ছিল, এটা আল্লাহ ভুলে গিয়েছেন। এমনটা মনে হচ্ছে না? আমাদের কর্মকাণ্ডে এমনটা মনে হচ্ছে না যে আমরা যে এখন নিত্য নতুন কিছু কাজ করে ভালো ভালো বলতেছি, আমরা অজান্তে বিশ্বাস করছি যে আল্লাহ যখন কোরআন নাযিল করেছেন তখন ভুলে গিয়েছিলেন যে এটা কি কাজ, ভালো কাজ। কথা মনে বুঝতে পারেন, যার কারণে নবী রাসূলদেরকে দায়িত্ব দেননি এটা বলার জন্য, তোমরা বলো এটা হলো ভালো কাজ। যার কারণে আল্লাহ দায়িত্ব দেয়নি, আল্লাহ রাসূলগণও তারা এই কথা বলে যায়নি, যার কারণে আমাদের নিত্য নতুন করে নতুন নতুন কাজ আবিষ্কার করতে হচ্ছে। আস্তাগফিরুল্লাহ। এবং বলছেন ওয়ায়ুনজিরাহুম শাররা মা ইয়ালামুহু লাহুম, যে কাজটা তার জাতির জন্য অকল্যাণকর হবে, যে কাজটা তার জাতির জন্য ক্ষতির কারণ হবে, যে কাজটা জাতির জন্য জাহান্নামের কারণ হবে, এই প্রত্যেকটা ক্ষতিকর জাহান্নামের কারণের বিষয়গুলো থেকে প্রত্যেক নবী রাসূল কি করেছেন, সতর্ক করে গেছেন। কেউ একটা দায়িত্ব বাদ দিয়ে যাননি। যত ভালো কাজ আছে প্রত্যেক নবী রাসূলের প্রত্যেকটা ভালো কাজের দিক নির্দেশনা দিয়ে গেছেন। যা দেননি আপনার কাছে ভালো হলেও আসলে সেটা ইসলামের কাছে ভালো নয়, এটা আপনাকে মেনে নিতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু থেকে শুরু করে পূর্বে যত নবী রাসূল আছেন তারা যেটা জাহান্নামে যাওয়ার বিষয়, জাহান্নামের কারণ তা বলে গিয়েছেন। আপনি যতই যুক্তি দিয়ে বলেন যে এইভাবে এইটা কাজ করলে কি আর জাহান্নামে যাওয়া লাগবে, এটা তো ঠিক নয়, আপনি কোরআন সুন্নাহ বুঝতে পারেন। আপনি যতই ভাবে যুক্তি দিয়ে জাহান্নামে যাওয়ার কাজগুলোকে, রাস্তাগুলোকে বেছে নিয়ে জান্নাতের মনে করেন না কেন, সেগুলো আজীবন কিসের কাজ হিসেবে গণ্য হবে, জাহান্নামের কাজ হিসেবে গণ্য হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা আদেশ করেন তা বাস্তবায়ন করো। আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন, আল্লাহর নামে কসম কেটে বলুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে জ্ঞান দান করেছেন, সেই জ্ঞানের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আপনি শপথ করে বলুন তো যে আপনি যত কাজ করছেন এই প্রত্যেকটা কাজের ব্যাপারে আপনি জানেন কি এই কাজটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে আমাকে আদেশ করেছেন কি করেননি? অথচ আল্লাহ আপনাকে আদেশ করছেন, কোরআনের একটা আদেশ যা আপনার আমার জন্য ফরজ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যা দেয় আপনি সেটা গ্রহণ করেন। আমরা যা গ্রহণ করতেছি আমল আখলাক হিসাবে, আমরা কি কতটুকু জানি যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন কি করেননি? এটা ভেবে দেখবেন বাসায় গিয়ে, আপনি আপনার জীবনে যা কিছু করতেছেন এই কাজগুলো আদৌ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে করতে বলেছেন কিনা, এটা আপনি জানেন কিনা। এরপরে ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা নিষেধ করে তা থেকে বিরত থাকো। আপনি আপনার জীবনে এতদিন পর্যন্ত যা করেছেন এই কাজগুলোর মধ্যে কি এমন কাজ আছে আপনি কি জানেন কি জানেন ভেবে দেখবেন, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করা সত্ত্বেও আপনার জীবনে বাস্তবায়িত হচ্ছে কিনা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আপনাকে নিষেধ করছেন সেটা ছেড়ে দেওয়ার কোনো আপনার নাম নেই, সেখানে আপনি বলেন যে আমার বিষয় আমি কি করি করি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আপনাকে করতে বলেননি
আপনি কেন বলেন গুনাহ হবে আমি নেব, কি হবে আমি দেখব, জান্নাত জাহান্নাম হবে আমি দেখব, তোমরা সবাই করো? এই অধিকার কে আপনাকে দিল? মরার পরে বুঝবেন এই অধিকার কে আপনাকে দিল। এই অধিকার একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিয়েছেন, যে তুমি, আমি যা আদেশ করি তুমি সেটা তোমার জাতির কাছে পৌঁছে দাও, তোমার আদেশই তাদের জন্য গ্রহণযোগ্য, আর কারো আদেশ গ্রহণযোগ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।